আজকে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে আমরা ইন্সপেকশন করতে এসেছি রাষ্ট্রীয় মহিলা আয়োগ থেকে। আমার সাথে আপনারাও ছিলেন, অবস্থা বিবরণ আপনারাও দেখেছেন। ভয়াবহ বললে কম বলা হয়। একজন মহিলা তার ঘরে মশারির ভিতরে শুয়ে আছেন। অভিযুক্ত তাকে তিনি নিজের চোখে দেখেছেন, আইডেন্টিফাই করেছেন, তাকে ওই ভোজালি দিয়ে কুপিয়ে কুপিয়ে 100 টুকরো করেছেন। আপনারা দেখেছেন। মানে নেহাত বিধাতার বিধান ছিল উনি প্রাণে বাঁচবেন, তাই বেঁচে গেছেন। বিশাল বড় হেড ইঞ্জুরি, মানে শোল্ডার পুরো বড় বড়। এখন উনি সুস্থ হয়ে এসেছেন, কিন্তু মনের ভীতিটা কাটেনি। এবং তার সঙ্গে সঙ্গে এই পাড়ায় যত মহিলারা আছেন, পুরুষ শূন্য গ্রাম, না স্বামী আছে, না সন্তানরা আছে, না কোনো পাহারা দেওয়ার প্রোটেকশন দেওয়ার লোক আছে। উপরন্তু যারা রাজনৈতিক মাস্তান, তারা কিন্তু, আমি এখানে এসেছি, মহিলারা এখানে সাহস করে এসে আমার সঙ্গে কথা বলছেন, তারা চারধারে টহল দিচ্ছেন। আমি বাধ্য হয়ে এইখানে স্পটে বসে আমি ওসিকে ফোন করলাম যে আপনি এগুলো কি করছেন? এই লোকগুলো সাহস করতে গিয়ে আসে যে গ্রামবাসীদের কে আমার সঙ্গে কথা বলছে দেখবার জন্য পাহারা দিচ্ছে। আমি যদি বলি যে তাদের সাহসের মানে এখানে পুলিশ যুক্ত, প্রশাসন যুক্ত বা রাজনীতি যুক্ত, কম বলা হবে। এখানে সত্যি কথা বলতে গিয়ে দুষ্কৃতীদের মদত দেওয়া হচ্ছে, এবং মদতে, সাহসে বা চুরি ডাকাতি, লুটপাট, অত্যাচার করা যাদের অভ্যেস হয়ে গেছে, এরা ভাবছে ওটাই রাস্তা, ওইভাবেই মানুষকে ভয় দেখিয়ে গলা টিপে রেখে দেওয়া যাবে। সেটা তো নয়, ওদেরও বাবা আছে। আমি ডক্টর অর্চনা মজুমদার, রাষ্ট্রীয় মহিলা কমিশনের তরফ থেকে আজকে এই গ্রামে এসে আমি বলে দিলাম যে দুষ্কৃতীদেরও বাবা আছে, পুলিশেরও বাবা আছে। আমরা সংবিধানের নিয়মের বাইরে আমরা কিছু করতে পারি না। এটা একটা গণতান্ত্রিক দেশ, ফেডারেল স্ট্রাকচার। প্রত্যেকের মানুষের বাঁচার অধিকার আছে, তার বাড়িতে সে সম্মানের সঙ্গে বাঁচবে। মহিলাদের ওপরে হাত তোলা, ভয় দেখানো, লুটপাট করা, অশ্লীলতা, এগুলো মহিলা কমিশন মেনে নেবে না। বেশিরভাগই দেখা যাচ্ছে পিছিয়ে পড়া যেসব এলাকাগুলি রয়েছে সেখানেই তো প্রথম থেকে টার্গেট হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। কারণটা কি? কোনো একটা, আমি 12টা রাজ্যের দায়িত্বে আছি। আমি গত 8 মাস ধরে মানে কর্ণাটক, কেরালা, যেগুলো বিজেপি শাসিত রাজ্য নয়, কিন্তু আমি দেখেছি রাজ্যের উন্নয়ন এবং রাজ্যের পরিকাঠামো, মানুষের শান্তির ব্যাপারে কিন্তু সব এক। সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। সেখানে আমি, আমরা, ওরা, তেরা এইসব নেই। এই জিনিসটা কেবলমাত্র পশ্চিমবঙ্গে। এবং মানুষের মধ্যে এমন করে যে তুমি একটা রাজনৈতিক দলকে যদি সাপোর্ট না করো, তাদের যদি ভোট না দাও, তাহলে তোমার কপালে এগুলো জুটবে। একটা বিরোধী শূন্য, মানে গণতন্ত্র ভেঙে ফেলা, গুড়িয়ে ফেলার একটা প্রচেষ্টা, এবং তার প্রতিফলন এইগুলো। এবং এটাকে আমরা যেভাবেই হোক, আমাদের সংবিধানে যে আইন, আমাদের ভারতবর্ষের যে সমৃদ্ধি, এই জায়গাটা আমাদের ফেরত আনতে হবে। এবং তার জন্য আমি দায়বদ্ধ, বদ্ধপরিকর। এবং এই অশান্তিগুলো আজকেই বড়বাবুর সঙ্গে এখন গিয়ে সবার সঙ্গে এসপি, এসডিপিও কথা বলবো। যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়া, যেই জায়গায় পুলিশ নিচ্ছে না, সেগুলো সমস্ত দেখব, কি করা যায় ভবিষ্যৎ বলবে। এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানাবেন? প্রশাসন, আমি তো হোম মিনিস্ট্রিতে যাব, মিনিস্ট্রি অফ হোম, অমিত শাহজির অফিসে আমার রিপোর্ট যাবে। এর বেশি আর কি বলবো। বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এই এলাকা? কি বলবো, আপনি বলুন। পরিস্থিতি, একটা মেয়ে মুখ খুলে সাহস করে কথা বলছে না, মুখের ছবি তুলে দিতে পারছে না। আপনি দেখলেন এখানে একটা মানুষ, মানে আমার এখানে এসে ওই দূর থেকে ওই দেখুন অত মহিলা, তারা কিছু বলতে চায়, সাহস পাচ্ছে না। পাচ্ছে তাদের মুখ দেখে রাতের বেলা এসে তাদের ধমকায়, চমকায়, বাড়ি থেকে বের করে দেয়, লুটপাট করে দেয়, বাড়িতে আগুন লাগিয়ে দেয়, ঘর দোর ভেঙে দেয়। এটাকে আর কেমন আছে বলবো, কি বলবো, ভালো আছে?